শরীয়তপুরের জাজিরায় একজনকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার পাশাপাশি দুই চোখ খুঁচিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এরপর অভিযুক্তের বাড়িতে অগ্নি সংযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার মোহর আলী শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত অটোরিকশা চালক রমজান মোল্লাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসায়ী সুমন শিকদার তার সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। মৃত্যুর লোক পাঞ্জালত আছে ব্যাকের কাছে একটাই দাবি, যারা করছে আমরা বিচার চাই, আমাকে বিচার চাই আর ফাঁসি চাই, আর ফাঁসি চাই। আমার বোনের জীবনটা একটা নাই করে দিচ্ছে। আজকে ও অন্ধ হয়ে পড়ে থাকবো, আমার বোনের মাইসে দুয়ারে দুয়ারে ঠুক পারবো, এই আমরা দেখতে পারবো না। আমরা যে কাম করছে আমরা ফাঁসি চাই। এলাকার কিছু লোক আসবে, ওখানে গেছে, যাওয়ার পরে লোকগুলো দূরে গেছে, তারপর এলাকার লোক আসে ওনার বাড়ি ঘর ঘুরা ফেলাইছে। আসলে মেন ঘটনা হইলো যে উনি এলাকার ভিতরে যত আপনার চুরি ডাকাতি হইতো, কল চুরি, মোটর চুরি, এভাবে বিভিন্ন গুলা হইতো উনি এটি করতেন। বিভিন্ন বাবা গাঞ্জা এইগুলা উনি বিক্রি করতেন। ঘটনার পর উত্তেজিত জনতা সুমনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর ও ২টি দোকান পুড়ে গেছে। শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, সুমনের বাড়ির পাশের একটি বাগানে রমজান মোল্লাকে মারধর করে তার ২ চোখ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে অন্ধ করে দেওয়া হয়। ২ হাত ও ডান পা ভেঙে দেওয়া হয়। স্থানীয়রা এ ঘটনা দেখতে পেয়ে সুমন ও তার লোকজনকে তাড়া করে। সকালে ঘটনা শুনেছি একজনকে প্রথমে আহত, আমি সাথে পুলিশ করে পরবর্তী সংবাদ জানতে পারি যে একজনের চোখ উঠে ফেলছে এবং তার হাত পা কাটে গেছে। আমি সাথে সাথে পুলিশ পাঠাই এবং নিজেও আসি, এসে ওই দিকে জখমটিকে আমরা প্রথমে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। তো ওইখান থেকে আবার তাকে জানতে পারি যে তাকে আবার ঢাকাতে রেফার করছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে সুমন শিকদারের বাড়িতে আগুন ধরিয়ে দিলে সুমন শিকদারের বাড়ির লোকজন পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে বাধা সৃষ্টি করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ৩টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। আমরা এখানে আসছিলাম, প্রথমত ১:৩০টার দিকে আসছিলাম, তখন পুলিশের ইউনিট ছিল আমাদের সাথে, তখন আমাদের কাজ করে দেয়নি, কিন্তু আমরা এখানে দাঁড়াইছিলাম। পরবর্তীতে আমরা সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় এখানে এসে আমরা আগুন নির্বাপন করেছি। জাজিরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইকশা এলাকার বাসিন্দা রমজান মোল্লা। শনিবার দুপুরে জাজিরার মোহর আলী শিকদার কান্দি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে তার চোখ খুঁচিয়ে নষ্ট করে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় তার ২ হাত ও ডান পা। রোগীটা এসেছিল আমাদের কাছে ২ চোখে আঘাত নিয়ে, আর ৩ হাত পাতে গুরুতর জখম ছিল। তো প্রাথমিক চিকিৎসা শেষে আমরা রোগীকে ঢাকাতে রেফার করে দিয়েছি। চোখ যেটা দেখেছি যে এটাকে আমরা পেনিট্রেটিং ইনজুরি বলি, মানে কিছু সরাসরি ২ চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। চোখের ভেতরে যে তরল পদার্থটা থাকে এটা সম্পূর্ণ বের হয়ে এসেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।